আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউস ইনফোটেইনমেন্টে। অক্টোবর মাসের প্রথম দিকে তুরস্ক আমেরিকার কাছে লকহিড মার্টিনের 40টি F-16V যুদ্ধবিমান এবং F-16 বিমান বহরের জন্য যন্ত্রাংশ কেনার প্রস্তাব দিয়েছে। এ প্রস্তাবে যুক্তরাষ্ট্র সম্মতি দিলে দুই দেশের মধ্যে কয়েক বিলিয়ন ডলারের সামরিক চুক্তি হবে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের একটি বৈঠক হয়েছিল। সে বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সামরিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দীর্ঘ সময় আলোচনা করেন। বৈঠকের কয়েকদিন পর রাশিয়ার প্রতিপক্ষ যুক্তরাষ্ট্রের কাছে তুরস্ক নতুন করে অস্ত্র চাওয়ায় বিশ্লেষকেরা বিস্মিত হয়েছেন। কিন্তু কেন তুরস্ক এ পথে অগ্রসর হতে চাইছে তাই জানাবো আজকের প্রতিবেদনে। আঙ্কারা যুক্তরাষ্ট্রের আপত্তিকে অগ্রাহ্য করে রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পর পঞ্চম প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া থেকে বাদ দেয়। এর প্রতিক্রিয়ায় তুরস্কের প্রতিরক্ষা শিল্প খাত এবং এই সেক্টরের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। অথচ বহু আগে থেকেই যুক্তরাষ্ট্র থেকে 100টি F-35S কেনার পরিকল্পনা করেছিল তুরস্ক, যাতে দেশটির বিমান বহরে থাকা F-16 বিমানের কার্যকারিতা বৃদ্ধি পায়। পুরনো F-4 যুদ্ধবিমানগুলোকে ধীরে ধীরে অত্যাধুনিক বিমান দিয়ে প্রতিস্থাপিত করা যায়। যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্মের F-35 বিমান দিতে অস্বীকার করায় তুরস্ক নিজেদের দেশেই পঞ্চম প্রযুক্তির স্টেলথ বিমান নির্মাণ শুরু করে দিয়েছে। এই বিমানগুলোর নাম রাখা হয়েছে TAI TFX। যদিও এই বিমানগুলিতে এখন TFAX প্রোটোটাইপ প্রযুক্তি সংযোজন করা যাচ্ছে না। বিমানগুলো আরও এক দশকের মধ্যে সিরিয়াল প্রোডাকশনে যেতে পারবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। একটি পঞ্চম প্রযুক্তির বিমান নির্মাণ করা বেশ কঠিন ও সময় সাপেক্ষ। এই ধরনের বিমানের নির্মাণ ব্যয় খুবই বেশি। বিমানের রক্ষণাবেক্ষণ এবং ধারাবাহিক উন্নতকরণ প্রক্রিয়াও বেশ ব্যয়বহুল। এ কারণে তুরস্ক যে TFX নির্মাণ করতে যাচ্ছে শেষ পর্যন্ত তা হয়তো 4.5 প্রজন্মের একটি উন্নত বিমানেই দৃশ্যমান হবে। পঞ্চম প্রজন্মের মানে হয়তো পুরোপুরি যেতে পারবে না। $4.5 জেনারেশন বিমানও তুরস্কের জন্য এখন বেশ জরুরি। এই তাগিদ থেকে আঙ্কারা এখন আশা করছে যে পঞ্চম প্রজন্মের বিমান বিক্রি করতে রাজি না হলে অন্তত 4.5 প্রজন্মের F-16 বিমানগুলো তুরস্ককে সরবরাহ করবে যুক্তরাষ্ট্র। পাশাপাশি তুরস্কের বিমানবহরে থাকা অন্যান্য বিমানকে উন্নত করার জন্য যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় কিট দিতে আপত্তি করবে না। বর্তমানে সংখ্যার দিক দিয়ে তুরস্ক হল F-16 যুদ্ধ বিমান ব্যবহারকারী বিশ্বের তৃতীয় বৃহত্তম দেশ। তুরস্ক ছাড়া শুধুমাত্র যুক্তরাষ্ট্র ও ইসরায়েলই কেবল এ বিমান ব্যবহারের ক্ষেত্রে এগিয়ে আছে। তুরস্কের হাতে থাকা F-16 যুদ্ধ বিমানের সংখ্যা এখন 270টি। মূলত এই বিমানগুলোই তুরস্কের বিমান বাহিনীর শক্তিমত্তার মূল ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে। তুরস্কের কাছে যে F-16 যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলো সবই ব্লক 30, 40 ও 50 মডেলের। এ কারণে আঙ্কারা যুক্তরাষ্ট্রের কাছে ব্লক 70 মডেলের অগ্রসর F-16 যুদ্ধ বিমান কিনতে চাইছে। F-16 যুদ্ধবিমানের নির্মাতা প্রতিষ্ঠান লকহিড মার্টিন জানিয়েছে, ব্লক 70 সংস্করণের বিমানে এমন প্রযুক্তি সংযোজন করা হয়েছে যেগুলো নির্মাণ করা হয়েছিল পঞ্চম প্রজন্মের F-35 ও F-22 র্যাপটর বিমানগুলোর জন্য। লকহিড মার্টিন আরও জানায়, F-16 যুদ্ধবিমানের ব্লক 70 সংস্করণগুলোতে সক্ষমতা অনেক বাড়ানো হয়েছে। এতে অ্যাডভান্স প্রযুক্তির অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যান্ড অ্যারো রাডার সংযোজন করা হয়েছে। এই বিমানগুলোতে নতুন ধরনের এভিওনিক্স স্থাপত্য শৈলী ব্যবহার করা হয়েছে। এ কারণে বিমানের কাঠামোগত যে উন্নতি হয়েছে তা বিমানের স্থায়িত্বকে আগের সংস্করণগুলোর তুলনায় 50% বৃদ্ধি করবে। এছাড়াও অ্যাডভান্স ডাটা লিঙ্কের মাধ্যমে বিমানগুলোর অপারেশন করার সামর্থ্য বাড়ানো হয়েছে। বিমানটিতে নতুন প্রযুক্তির সমরাস্ত্র সংযোজন করা হয়েছে। টার্গেটকে যেন যথাযথভাবে শনাক্ত করা যায় সেজন্য GPS নেভিগেশনের মাত্রা উন্নত করা হয়েছে। বিমানের পাইলটরা যাতে সরাসরি ভূমিতে সংঘাতের কারণে নিহত না হয় সেজন্য জীবন রক্ষাকারী অটোমেটেড GCAS প্রযুক্তি যুক্ত করা হয়েছে।
তুরস্ক যদি যুক্তরাষ্ট্র থেকে 40টি অত্যাধুনিক ব্লক 70 সংস্করণের F-16 যুদ্ধবিমান এবং আনুষঙ্গিক কিটস পেয়ে যায়, তাহলে আগামী অনেক বছর বহরে থাকা F-16 যুদ্ধবিমানগুলোকে কার্যকর ও আপডেট রাখতে সক্ষম হবে। আর যদি যুক্তরাষ্ট্র তুরস্ককে এই বিমানগুলো দিতে অপারগতা প্রকাশ করে, তাহলে তুরস্কের বিমান বহরে বড় আকারের হোঁচট খাবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। বর্তমানে তুরস্কের বিমান বাহিনী যে প্রযুক্তি ব্যবহার করছে তা যথেষ্ট পুরনো। খুব শীঘ্রই আঙ্কারা যদি এগুলোকে প্রতিস্থাপন করতে না পারে, তাহলে এগুলো দেশটির আকাশ শক্তির উপর নেতিবাচক প্রভাব ফেলবে, এমনটা সম্ভাবনা রয়েছে। আর সেই ঝুঁকি এখনও রয়ে গেছে। তুরস্কের বিষয়ে মার্কিন কংগ্রেসে এখনও অসন্তোষ রয়েছে, আর সে কারণেই তারা তুরস্কের F-16 যুদ্ধবিমান ও আধুনিকায়ন কিটস কেনার প্রস্তাবটি ফিরিয়েও দিতে পারে, তেমন সম্ভাবনা এরই মধ্যে দৃশ্যমান হয়ে উঠেছে। গত 25 অক্টোবর মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভসের 11 জন সদস্য বাইডেন প্রশাসনের কাছে চিঠি দিয়ে তুরস্কের কাছে নতুন করে কোনো যুদ্ধবিমান বিক্রি না করার অনুরোধ জানিয়েছেন। এই 11 জন রিপ্রেজেন্টেটিভসের সদস্যদের মধ্যে বিরোধী রিপাবলিকান দলের সদস্য যেমন আছেন, তেমনি ক্ষমতাসীন ডেমোক্রেট দলের সদস্যরাও রয়েছেন। কংগ্রেস সদস্যদের দেয়া চিঠিতে বলা হয়, যেহেতু গত সেপ্টেম্বর মাসে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান আবারও নতুন করে রাশিয়া থেকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম কেনার ঘোষণা দিয়েছেন, তাই তুরস্ক নিয়ে এখনও আমাদের আশঙ্কা রয়েছে। আমরা কোনোভাবেই আমাদের জাতীয় স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দিতে পারি না। আমাদের বিমানগুলো এমন কোনো দেশের কাছে দিতে পারি না যারা আমাদের সাথে নিরন্তর বৈরী আচরণ করে যাচ্ছে। আমরা আশাবাদী কংগ্রেসের সকল সদস্যই এই রফতানি প্রক্রিয়ার বিরুদ্ধে অবস্থান নেবেন। তারা প্রয়োজনীয় সব পদক্ষেপও গ্রহণ করবেন যাতে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তির কোনো সমরাস্ত্র তুরস্কের ক্ষমতাসীন মহলের কাছে হস্তান্তর করতে না পারে। এর আগে ডেমোক্রেটিক সিনেটর এবং সিনেটর পররাষ্ট্র বিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেন্দেজও বলেছিলেন যে যদি তুরস্ক রাশিয়া থেকে S-400 কেনার নীতি থেকে সরে না আসে, তাহলে তুরস্কের কাছে অস্ত্র বিক্রির কোনো সুযোগই নেই। তুরস্ক রাশিয়া থেকে এয়ার ডিফেন্স সিস্টেম কেনার পর কংগ্রেস গোপনে তুরস্কের কাছে অস্ত্র বিক্রি বন্ধের সিদ্ধান্ত চূড়ান্ত করে। অন্যদিকে তুরস্ক কয়েক বছর ধরে হুমকি দিয়ে আসছে, যদি এভাবে যুক্তরাষ্ট্র তাদের কাছে অস্ত্র বিক্রি করতে অপারগতা প্রকাশ করতে থাকে, তাহলে অস্ত্রের জন্য রাশিয়ার দিকে ঝুঁকে যাওয়া ছাড়া তাদের আর কোনো করণীয় থাকবে না। তুরস্ক এমনও জানিয়েছে যে শুধু S-400ই নয়, যদি তুরস্ককে বাধ্য করা হয়, তাহলে রাশিয়া থেকে 4.5 প্রজন্মের Su ফ্ল্যাঙ্কার যুদ্ধবিমান কিংবা পঞ্চম প্রজন্মের Su-57 বিমানও কিনতে পারে। যুক্তরাষ্ট্রের কথা চিন্তা করি তুরস্ক অবশ্য এখনও সেই পথে অগ্রসর হয়নি। তুরস্কের প্রতিরক্ষা শিল্প খাতের প্রধান ইসমাইল ডেমির রাশিয়া থেকে যুদ্ধবিমান কেনার ইঙ্গিত দিয়ে বলেন, যদি যুক্তরাষ্ট্র আমাদের F-16 যুদ্ধবিমান কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করে, তাহলে তুরস্ক বিকল্প চিন্তা না করে বসে থাকবে না। পরিস্থিতি বাধ্য করলে যে কোনো সময় আমরা Su-35 ও Su-57 যুদ্ধবিমান কেনার দিকে অগ্রসর হতে পারি। বিশ্লেষকরা মনে করেন, তুরস্ক যত কথাই বলুক, বিকল্প উৎস হিসেবে রাশিয়া থেকে যুদ্ধবিমান কেনা খুব একটা সহজ নয়। এই মুহূর্তে দেশটি রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে যথেষ্ট নাজুক অবস্থায় রয়েছে। যখন থেকে জেট বিমানের আবিষ্কার হয়েছে, তখন থেকেই তুরস্কের বিমান বাহিনীতে মার্কিন বিমানের একটি আধিক্য রয়েছে। 1952 সালে তুরস্ক ন্যাটোতে যোগ দেওয়ার পর এই প্রক্রিয়া আরও দৃশ্যমান হয়। তুরস্ক যদি বিকল্প হিসেবে রাশিয়া থেকে Su-35 এর মতো 4.5 প্রজন্মের বিমান ক্রয় করে, তাহলে এগুলো চূড়ান্ত সাফল্য পাওয়ার জন্য সামঞ্জস্যপূর্ণ অস্ত্র, মিউনিশন, মিসাইলেরও দরকার হবে। আর তুরস্কের কাছে এই ধরনের যে অস্ত্রগুলো রয়েছে তা বহু আগে থেকেই F-16 বিমানের জন্য ব্যবহার হয়ে আসছে। রাশিয়া থেকে সুখোই নিলে বিদ্যমান F-16 এর সাথে সমন্বয় করতেও যথেষ্ট বেগ পেতে হবে, কিন্তু আঞ্চলিক আধিপত্য বজায় রাখতে এবং প্রতিবেশী দেশ গ্রিসের আগ্রাসী আচরণের মোকাবেলায় তুরস্কের জন্য যুক্তরাষ্ট্র থেকে আধুনিক F-16 যুদ্ধবিমান ও আধুনিকায়ন কিটস এর প্রয়োজন হবে। তুরস্ক এই কারণে যুক্তরাষ্ট্রকে এবারের প্রস্তাবে রাজি করার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে।
আজ এখানেই শেষ করছি। সমরাষ্ট্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।